মদ্যমত্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে ধাক্কা দিয়ে খুঁটিও ভেঙে ফেলেন চালক। জানা যায় চালকের নাম দেবাশিস দেব, বাড়ি কৈলাসহরের শ্রীরামপুর এলাকায়। ওই দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পান পথ চলতি সাধারণ জনগণ। ঘটনা ধর্মনগরের হাসপাতাল রোড এলাকায়। খুঁটি ভেঙে যাওয়ায় বৈদ্যুতিন তার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এলাকা জুড়ে ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। এলাকাবাসীরা তড়িঘড়ি খবর পাঠান দমকল বাহিনীকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা এবং আহত চালককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। আমাদের কন্ট্রোল রুমে একটা কল আছে যে আমাদের ওই থানা রোড অজন্তা ড্রাগসের ঠিক সাথেই একটা অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা গেলাম, গিয়ে দেখি একটা গাড়ি TR064201 নাম্বারের একটা বুলেরো ডাইরেক্টলি একটা ইলেকট্রিক খুঁটিকে পুশ করে, তাতে ইলেকট্রিক খুঁটিটাও পড়ে যায়। আর ওই গাড়িটা ক্যাপসাইট হয়, মানে পাল্টি খেয়ে যায় গাড়িটা। তারপর প্রচণ্ড তখন তো কারেন্ট ছিল, তো এই সময়ের মধ্যে ওরা কারেন্ট ছিল, ওখানে যে লোকাল পাবলিক ছিলেন ওরা যাই হোক ইলেকট্রিক অফিসে ফোন করে কারেন্টটাকে কেট আপ করা হয়েছে, নতুবা আরও ইনসিডেন্ট ঘটতে পারতো। কারেন্টের খুঁটি, কারেন্টের তার সম্পূর্ণ রাস্তার মধ্যে। তারপর আমরা গিয়ে দেখলাম গাড়ির মধ্যে কেউ ছিল না। তো যে ড্রাইভার উনি একটু ইনজুরি অবস্থাতে ছিলেন, কিন্তু তাতেও আমরা ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিয়েছি। তো নিয়ে যাওয়ার পর ডাক্তাররা যা বললেন আর কি, উনি একটু ইনটক্সিকেট পজিশনে উনি আছেন, মানে কিছু। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহত চালক অল্প বিস্তর আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে চালক প্রচন্ড মদমত্ত অবস্থায় ছিলেন বলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ধর্মনগর হসপিটাল রোডে ওই 11:30 পৌনে 12টা নাগাদ ওই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তো ফায়ার সার্ভিসের লোকরা পেশেন্টকে নিয়ে এসছে। নাম দেবাশিস দেব, 33 ইয়ার মেল, বাড়ি কৈলাসহর। তো অ্যাক্সিডেন্টে পেশেন্টের কোনো হিস্ট্রি অফ ভমিটিং বা মানে সেন্স টেন্স হারায়নি, কিছু নেই, বাট হি ইজ কমপ্লিটলি আন্ডার অ্যালকোহল ইনটক্সিকেশন। আপনাদের কাছে ফায়ার কর্মীরা এনে পেশেন্টকে মানে হস্তান্তর করেছে। আমরা প্রাথমিক চিকিৎসা করি, তারপর পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। ম্যাডাম, আপনার নামটা? ডক্টর শাওলিমা ঘোষ। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে যান। জানা যায় পুলিশ একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। রাজ্য নেতৃত্বরা নেশামুক্ত সমাজ করার আহ্বান রাখলেও কেন মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়, কেন নেশা সেবনকারীরা সহজেই নেশা সামগ্রী পেয়ে যান, এমনটাই প্রশ্ন করছেন এলাকাবাসীরা। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও।